আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আমার আসার মূল কারণটা হচ্ছে কয়েকটি প্রশ্নের উত্তর আমার দেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ডাইরেক্ট সেলিং কি অথবা টিএনসি কি। টিএনসি বা ডাইরেক্ট সেলিং হচ্ছে যে একটি পণ্য ভিত্তিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত বিভিন্ন পণ্য আছে, যে পণ্যগুলো বিক্রি করে থাকে। চারটি সিরিজের পণ্য আছে: হাউস হোল্ড, স্কিন কেয়ার, হেলথ ফুড এবং ইকুইপমেন্টস। এই চারটি সিরিজের পণ্য আমরা বাজারজাতকরণ করছি। কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা আসলে কি? ভুল ধারণাটা হচ্ছে যে এই পণ্যটা যে আমরা বিক্রি করি, এই পণ্যটা বিক্রি যে করি এইটার সম্পর্কে অনেকে ধারণা নাই। হ্যাঁ, আমরা মূলত ডাইরেক্ট সেলিং সহজভাবে যদি আমি এক কথায় বলা যায়, যেমন একটা পণ্য আপনি 100 টাকা দিয়ে একটা দোকান থেকে কিনেন, সুপার শপ বা স্টেশনারি বা মুদি দোকান যেটাই বলেন না কেন, 100 টাকা দিয়ে আপনি ওই জায়গা থেকে কিনতে পারেন। সেম 100 টাকা দিয়ে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পণ্যটা কিনতে পারেন। কিন্তু এই যে 100 টাকা দিয়ে আপনি ওই জায়গা থেকে কিনছেন, সুপার শপ থেকে, ওই দোকানদার থেকে কেনার কারণে ওই সাবানটার দাম কিন্তু 100 টাকা না। ওই সাবানটার দাম মাত্র 20 টাকা। তাহলে ওই সাবানটার দাম যদি 20 টাকা হয়ে থাকে, তাহলে ওইটা আপনার হাত পর্যন্ত পৌঁছাতে 100 টাকা হয়ে গেল। তাহলে বাকি 80 টাকা কোথায় গেল? বাকি 80 টাকার মধ্যে চলে গেছে যিনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন, লাইক শাহরুখ খান, উনি কিছু নিয়ে গেছেন। লাইক আপনার মুদি দোকানদার, তিনি কিছু রেখেছেন। ডিলার কিছু রেখেছেন। এভাবে করতে করতে 80 টাকা কিন্তু এই অংশে কিন্তু আপনার বিস্তার হয়ে যায়। 20 টাকা ওই কোম্পানির প্রফিট সহ কোম্পানি উৎপাদনে যায়। ঠিক ডাইরেক্ট সেলিংও তিয়াংশি তো সেম, একটা পণ্য সেম 100 টাকাই, কিন্তু 20 টাকা আপনার কোম্পানি উৎপাদন খরচে ব্যয় হয়, বাকি 80 টাকা ওই জায়গায় নিত দোকানদার, বাকি 80 টাকা ওই জায়গায় নিত শাহরুখ খান। আর এই তিয়াংশিতে বাকি 80 টাকা কাস্টমারদেরকে দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে বাকি 80 টাকা কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছে, কি কোন সিস্টেমে দিচ্ছে? যে সিস্টেমটার মাধ্যমে দিচ্ছে, এই সিস্টেমটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং। আর এই ডাইরেক্ট সেলিং জগতে টিএনসি হচ্ছে একটি চমৎকার, একটা সম্মানজনক একটি প্রতিষ্ঠান, যেটি 190টি দেশে সারা ওয়ার্ল্ডে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, 190টি দেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টিএনসি হচ্ছে অন্যতম একটি প্রতিষ্ঠান। আর আমাদের পণ্যটা যেহেতু সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দিতে হচ্ছে, তার মানে বুঝতেই পারছেন আমরা কিন্তু আমাদের পণ্যের একটা কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। না হয়তো বিশ্বের বিভিন্ন দেশ, উন্নত কান্ট্রিগুলো আমার পণ্যটাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক তদ্রূপভাবে আমার দেশও আল্লাহ রহমতে আমার পণ্যটা মানুষ অ্যাকসেপ্ট করেছে অন্য দেশের তুলনায়, এবং যার প্রতিফলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা সম্মানের সহিত প্রায় 22 বছর বিজনেস করে যাচ্ছি, এবং বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা বেশ কয়েকবার সর্বোচ্চ ট্যাক্সদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছি। এই হচ্ছে আমাদের অবস্থান। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।